হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে WH কোশ্চেন সিরিজের এক্সারসাইজগুলো করব। আমার সাথেই থাকো এবং প্র্যাকটিস করো। দেখো, আমরা গত ক্লাসে হোয়াট এটা নিয়ে পড়ছিলাম। যাদের স্ট্রাকচারটা মনে নাই তারা দেখো, প্রথমে WH ওয়ার্ড বসাই, এরপর হেল্পিং ভার্ব দেই, তারপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব নিয়ে আসি। আরও কি বলছিলাম, যে কোনো অবজেক্ট থাকলে আমরা সেখানে হোয়াট দেই। মনে পড়ছে তোমার? আচ্ছা, এর সাথে আরো কিছু জিনিস আছে বা বিষয় আছে, তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো, কোনো বস্তু যেটা ইতিমধ্যেই আমি বলেছি, এছাড়া ইনফরমেশন বা তথ্য, যদি কোনো তথ্য জানতে চাওয়া হয় সেখানেও হোয়াট বসে। আবার কোনো অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ অথবা আইডিয়া বা ধারণা, এগুলো প্রকাশের জন্য আমরা হোয়াট ব্যবহার করি। আমরা 7টা টেন্স থেকে এগুলো প্র্যাকটিস করব, 12টা টেন্সের প্র্যাকটিস করব না। দেখো, রিনা ইটস রাইস। এই রাইসকে প্রশ্ন করতে হবে। রাইস কি? একটা বস্তু। তাহলে এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করব। এখন হোয়াট বসাইছো তুমি, এরপর ভার্ব। এইটা প্রেজেন্ট সিম্পল টেন্সের ভার্ব, যার সাথে এস যুক্ত করা আছে। তাহলে কি আসবে? মনে আছে? ডাজ। তাহলে হোয়াট ডাজ, এরপরে সাবজেক্ট রিনা, এরপরে ভার্ব ইট। ডাজ ব্যবহার করে ফেলছি, ভার্বের সাথে এস থাকলে সরায় দিব, বা ইএস থাকলেও সরায় দিব। তাহলে হোয়াট ডাজ রিনা ইট এভরিডে। চলো পরেরটা দেখি। করিম বট এই বুক ইয়েস্টারডে। এইটা একটা বই, এটাও একটা থিং বা বস্তু, এটাও কোশ্চেন করব হোয়াট দিয়ে। এখন এই বাক্যের টেন্স ধরতে হবে। এইখানে ভার্বের পাস্ট ফর্ম করা আছে, এইটা পাস্ট সিম্পল টেন্স। তো দেখো, পাস্ট সিম্পল টেন্সের সাহায্যকারী ভার্ব হলো ডিড, এরপরে সাবজেক্ট, তাহলে হোয়াট ডিড করিম, এরপরে পাস্ট সিম্পল টেন্স থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে বাই, বট থেকে বাই, ইয়েস্টারডে। চলো, মিনা ইজ ড্রয়িং এ পিকচার। মিনা কি করছে? একটা ছবি আঁকছে। এইখানে একটা ছবি, এটা একটা বস্তু, তাহলে কি হোয়াট দিয়ে শুরু করছো। এখন এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ আছে, তোমাকে আর কষ্ট করে খুঁজে আনতে হবে না। তাহলে হোয়াট ইজ, সাবজেক্ট মিনা, ড্রয়িং, মিনা কি আঁকছে। আরো দেখো, দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। এইখানে ফুটবল একটা বস্তু, তাহলে কি দিবা? এইটাতে হোয়াট দিয়ে শুরু করছো, সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়ার আছে, বসিয়ে দিছো, সাবজেক্ট নিয়ে এসে বসাইছো, তাহলে হোয়াট ওয়ার দে প্লেইং। রহিম হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক কি? একটা কার্যকলাপ, বাড়ির একটা কাজ। এটা কিন্তু দেখা যায় না, এটা ধারণা বলতে পারো, তোমার ইচ্ছা। তো আমরা প্রথমে ক্লাস শুরুতেই পড়ছি কি, তথ্য বা ধারণার প্রশ্ন করতেও হোয়াট ব্যবহার করি। তাহলে হোয়াট, আর সাহায্যকারী ভার্ব কি? হ্যাজ, তাহলে হোয়াট হ্যাজ রহিম ফিনিশড। শি হ্যাড ইটেন ব্রেকফাস্ট বিফোর স্কুল। ব্রেকফাস্ট কি? একটা কার্যকলাপ, সকালে খাইছো সেটা। এটা কিন্তু কোনো বস্তু না যে এইটা হলো ব্রেকফাস্ট, এরকম না। তুমি যে কোনো খাদ্যদ্রব্য দিয়েই ব্রেকফাস্ট করতে পারো। তাহলে হোয়াট দিয়ে শুরু করছো, সাহায্যকারী ভার্ব হ্যাড ছিল, বসাইছো, শি ইটেন, হোয়াট হ্যাড শি ইটেন। এটুক দিয়ে প্রশ্ন করলেও হবে, বাকিটা বসিয়ে দিলেও হয়ে গেছে। তাহলে হোয়াট দিয়ে প্র্যাকটিস হলো। তোমরা কারা কারা এটা বুঝতে পারছো কমেন্টে জানাও,
শেষে আরো একটা আছে, এটাও দেখব। We will visit the zoo tomorrow. জু কি? চিড়িয়াখানা। এটা একটা চিড়িয়াখানা। তোমরা বলতে হয়তো অনেকে বলতে পারো স্যার এটা কি একটা জায়গা? হ্যাঁ, এটা জায়গাও বোঝানো যায়, আবার এটাকে একটা কার্যকলাপ বা ধারণাও বোঝানো যায়। তো এই জন্য এটা হোয়াট দিয়ে প্রশ্ন করা যাবে। হোয়াট সাহায্যকারী ভার্ব হলো উইল, নিয়ে আসছো হোয়াট উইল উই ভিজিট টুমরো। এখন আমরা ওয়ার দিয়ে শিখবো। গত ক্লাসে আমরা ওয়ার দিয়ে কি শিখছিলাম? প্রথমে WH কোশ্চেন বসাই, এরপর হেল্পিং ভার্ব, সাবজেক্ট এবং মেইন ভার্ব। আর ওয়ার কোথায় বসাইতাম? যদি কোনো প্লেস বা জায়গা, স্থানের নাম হতো। ওকে, তো দেখো, রিনা ইটস রাইস অ্যাট হোম। রিনা বাড়িতে ভাত খায় প্রতিদিন। এই বাড়িতে এটা একটা জায়গা, তাহলে ওয়্যার সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ আসছে। কেন? কারণ এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। কিভাবে বুঝলাম? দেখো, ভার্বের শেষে এস আছে, তাহলে ওয়্যার ডাজ রিনা। এরপর যেহেতু ডাজ ব্যবহার হয়েছে, একটু আগে শিখাইছি, মনে নাই? এই ইটকে, ইট থেকে তুমি এসটাকে সরিয়ে দিছো, দিয়ে ইট নিয়ে আসছো। Eat rice every day. Karim brought a book from the bookstore yesterday. Bookstore এটা একটা জায়গা। Where দিয়ে প্রশ্ন করছো, তাহলে where, আর এটা ভার্বের পাস্ট ফর্ম আছে, এটা পাস্ট সিম্পল টেন্স। সাহায্যকারী ভার্ব কি? একটু আগে শেখাইছি, did। তাহলে where did Karim buy a book yesterday? কেন বাই হয়েছে? দেখি কারা কারা এটার উত্তর দিতে পারো কমেন্টে। আমি এটা উত্তর দিব না, আচ্ছা দিয়েই দিই। দেখো, ভার্বের পাস্ট ফর্ম ছিল, কিন্তু ডিড ব্যবহার করছি দেখে ভার্বের এখানে প্রেজেন্ট ফর্ম হবে। মিনা ইজ ড্রয়িং এ পিকচার ইন হার ক্লাসরুম। কোথায় পিকচার বা ছবি আঁকতেছে? ক্লাসরুমে। তাহলে ওয়্যার সাহায্যকারী ভার্ব হলো ইজ। ওয়্যার ইজ মিনা ড্রয়িং এ পিকচার? দেখো, দে ওয়্যার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। মাঠ এটা একটা জায়গা, তাহলে ওয়্যার 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 ওয়্যারটা কই পাইছি? এই যেখান থেকে বি ভার্বটা ছিল নিয়ে আসছি। দে প্লেইং ফুটবল। রাহিম has finished his homework in his room. এই রুম এটা একটা জায়গা, তাহলে where has ছিল সাহায্যকারী ভার্ব, নিয়ে আসছি, তাহলে where has Rahim finished his homework? She had eaten breakfast at home before school. Home এটা একটা জায়গা, তাহলে where সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাড নিয়ে আসছি, তাহলে ওয়্যার হ্যাড শি ইটেন ব্রেকফাস্ট বিফোর স্কুল। দেখো, আমি একটু আগেও বলছিলাম যে এই যে তোমার জু, এইটাকে তুমি হোয়ার দিয়েও কোশ্চেন করতে পারবা। উই উইল ভিজিট দ্য জু ইন ঢাকা টুমোরো। অথবা তোমার এইটা পুরোটা জু ইন ঢাকা, এই পুরোটাকেও একটা কোশ্চেনের মধ্যে আনা যেতে পারে। তাহলে ওয়্যার সাহায্যকারী ভার্ব আসছে উইল উই ভিজিট টুমোরো। দেখো, আমরা এর আগে, দেখো এর পূর্বে হোয়াট দিয়ে এই কোশ্চেনটা করেছিলাম, এটা হোয়াট দিয়েও করা যায়, যে আমরা কি ভিজিট করব? আমরা জু ভিজিট করব। আমরা কোথায় ভিজিট করব? জুতে ভিজিট করব। ঠিক আছে, এটা একটা অদ্ভুত বাক্য, যেখানে তুমি চাইলে হোয়াট এবং ওয়্যার দুটো দিয়েই কোশ্চেন করতে পারো। ওকে, তো ভালো থেকো তোমরা সবাই। পরবর্তী ক্লাসে বাকি WH কোশ্চেনগুলো আলোচনা করব। ততক্ষণ সাবস্ক্রাইব করো, আমার সাথেই থাকো।